বসিরহাট উত্তরের তৃণমূলের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি টিকিট পেলেন না এবারের বিধানসভা নির্বাচনে। তারই বিক্ষোভে এলাকাবাসী সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকেরা নেমেছেন রাস্তায় জমায়েত করে আগুন জ্বালিয়ে তারা লাল থেকে সবুজে এসে প্রার্থী হওয়া রফিকুল ইসলামের বিরুদ্ধে জানাচ্ছেন প্রতিবাদ। বসিরহাট উত্তরের পঞ্চায়েত প্রধান সহ আরও পঞ্চায়েত কর্মী ও তৃণমূল সমর্থকেরা মাটিয়া থানা সংলগ্ন কমিউনিটি হলে মিটিং করে চিঠি পাঠিয়েছেন সুব্রত বক্সী ও জ্যোতিপ্রিয় মল্লিককে। তাদের দাবি, অবিলম্বে বসিরহাট উত্তরের প্রার্থীর নাম বদল করতে হবে, অন্যথায় তারা দলত্যাগ করবে বলে হুমকি দিয়েছেন বলেই জানা যাচ্ছে। আব্দুল্লাহ রনির সমর্থক তৃণমূল কর্মী এমডি জুলফিকার মণ্ডল জানিয়েছেন, রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন, এতে কি মনে করেন যে আপনাদের রনিদা টিকিট পাবে? আমরা তো 100% আশা করি ওনাকে টিকিটটা দেওয়া উচিত, কারণ উনি বিগত 5 বছর নিঃস্বার্থভাবে আমাদের আমাদের লোকজনের আশেপাশে ছিল, সবাইকে সহযোগিতা করেছে, ওনার হাত মারফত অনেক কাজ হয়েছে। কিন্তু ওনাকে আশা দিয়েছিল টিকিটটা দেবে, কিন্তু মমতা ব্যানার্জি ওনাকে টিকিটটা না দিয়ে, যে গত 5 বছর আগে রফিকুল কংগ্রেস সিপিএমের হয়ে রনিদাকে হারিয়ে দিয়েছিল, তানাকে আবার টিকিটটা দিল। উনি দুদিন পরে বিজেপিতে যাবে না, তার কি গ্যারান্টি আছে? মমতা ব্যানার্জিকে গ্যারান্টিটা দেবে যে উনি দুদিন পরে বিজেপিতে যাবে না? কিন্তু নিঃস্বার্থভাবে তো আজকে এটিএম আব্দুল্লাহ রনি আমাদের এখানকার ভূমিপুত্র, সে তো নিঃস্বার্থভাবে টিএমসির হয়ে খেটে যাচ্ছে, কিন্তু সে তো একটা বাগান তৈরি করে রেখে দিয়েছে, সেই বাগানটা তো নষ্ট করে দিল। আজ 1.5 মাস আগে রফিকুল টিএমসিতে জয়েন করলো। রফিকুল টিএমসিতে জয়েন করেছে কার হাত মারফত? আমাদের ভূমিপুত্র এটিএম আব্দুল্লাহ রনির হাত মারফতই। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই প্রার্থী বদল না করেন, তখন না করে আমাদের অবরোধ চলবে। যদি আমাদের যে ভূমিপুত্র এটিএম আব্দুল্লাহ রনি যে ডিসিশন টানবে, ওনার ডিসিশনে আমরা চলবো। উনি যদি বলে যে আমরা কোনো দলে যাব না, আমরা নিরপেক্ষতাভাবে থাকবো, আমরা তাতেই থাকবো। উনি যেটা বলবে ওনার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত। আপনার নাম? আমার নাম এমডি জুলফিকার মণ্ডল। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর জায়গায় জায়গায় সংগঠিত বিক্ষোভ, দলের ভিতরের রোষের ফলে কি আবার বদলাবে ক্ষমতাসীন সরকারের প্রার্থী তালিকা, নাকি খেলা হবে এই তালিকা মেনেই? এখন তারই অপেক্ষা। এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা এখানে 13টা পঞ্চায়েতকে উপহার দিয়েছি। আমরা লোকসভা নির্বাচনে নুসরত জাহানকে এখানে 84,000 ভোটে লিড দিয়েছি। তখন এই ব্যক্তি, যিনি আজকে টিকিট পেয়েছেন, তৃণমূলের নমিনেশন পেয়েছেন, তিনি 2019-এর লোকসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী পল্লব সেনগুপ্তকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। তিনি তখন বামফ্রন্টের এমএলএ ছিলেন, বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের এমএলএ ছিলেন, এবং তিনি এত জনপ্রিয় যে বসিরহাট উত্তর বিধানসভায় তিনি পল্লব সেনগুপ্তকে নিয়ে, বামফ্রন্টের প্রার্থী পল্লব সেনগুপ্তকে নিয়ে তিনি ঘুরে বেরিয়ে মাত্র 13,000 ভোট এই উত্তর বিধানসভা থেকে বামফ্রন্টের পক্ষে আনতে পেরেছিলেন। সেখানে আমরা সকলে মিলে বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে 1,27,000 ভোট পাইয়েছি। 1,27,000। আজকে যে কর্মী সমর্থকরা দলকে 1,27,000 ভোট যারা করিয়ে দিল, তাদেরকে উপেক্ষা করা হলো। আর 13,000 ভোটের মালিক যে, তাকে আজকে দল, সে সিপিএম থেকে আসলো আর তাকে দল নমিনেশন দিয়ে দিল। দলের মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে দল যেটা সিদ্ধান্ত নিয়েছে বদল আর কিছু হবে না, সেক্ষেত্রে আপনাদের পরিস্থিতি কী হবে পরবর্তী আগামী দিনে? দেখুন, আমি বলি, দলের কর্মী সমর্থকদের মধ্যে প্রচণ্ড আবেগ কাজ করছে। দলকে আমরা ধরে রাখার ক্ষেত্রে খুব কষ্টের মধ্যে আছি। যেভাবে দলকে এখানে গড়ে তোলা হয়েছিল, আজকে একটা সিদ্ধান্তে আজকে বসিরহাট উত্তর বিধানসভায় দলকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। অত্যন্ত দুঃখের দিন, আমাদের অত্যন্ত বেদনার দিন। আমরা আমাদের বসিরহাট উত্তর বিধানসভায় 13টা পঞ্চায়েত জানেন। আজকে আমরা 9টা পঞ্চায়েত, যেটা বসিরহাট 2 নম্বর ব্লকের 9টা পঞ্চায়েত, আর হাসনাবাদ ব্লকের 4টে পঞ্চায়েত আছে। বসিরহাট 2 নম্বর ব্লকের 9টা পঞ্চায়েতের সকল নেতৃত্বকে নিয়ে বসেছিলাম। এখানে দলের প্রত্যেকটা পঞ্চায়েতের মেম্বাররা, পঞ্চায়েতের প্রধানরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা, জেলা পরিষদের সদস্যরা এবং অঞ্চল এবং ব্লকের সকল পদাধিকাররা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন, এবং তারা সকলে দলের নেতৃত্বের কাছে
পদত্যাগ করার জন্য পত্র পাঠানোর জন্য তারা তাদের আবেগ কাজ করেছে। ব্যুরো রিপোর্ট, NBTV।